এই পুজোটা সবাই করে চাতুর্মাস্য করে দান দিয়েছে। তারপরে আপনার মধু ত্যাগ করলে কি হয়, এই চাতুর্মাসে কার্তিক মাসে মধু ত্যাগ করলে কি হয়, সেই সমস্ত নাম চাতুর্মাস্য হলো হরিভক্তরা শিখিয়েছেন। এই যে কার্তিক মাসে যারা মধু ত্যাগ করে, এই মধু ত্যাগ করলে তাদের সুসীমান আয় করে দীর্ঘায়ু সন্তান লাভ করে, দীর্ঘায়ু সন্তান। এরকম বিধান বিভিন্ন রকম আছে। এই জন্যে যারা এই ব্রতগুলো মেনে চলেন, এই বিধিগুলো যারা মেনে চলেন, তাদের সবটাই কল্যাণের জন্য, সবটাই ভগবানকে প্রসন্ন করবার। আপনারা যতটুকু পারবেন ধীরে ধীরে এই চাতুর্মাস্য ব্রত পালন করবার চেষ্টা করবেন। আর যারা পুনর্জন্ম ভজন যারা করেন, পুনর্জন্মটা কিরকম ভজন? পুনর্জন্মটা হচ্ছে দিনে একবার অন্ন গ্রহণ এবং সূর্য উদয়াস্ত পর্যন্ত সূর্যের রশ্মি তারা দর্শন করবে না। যদি তাদের পায়খানা প্রচার হয়, তাদের চোখ ভালো থাকবে, ঘরে যদি পায়খানা প্রচার ব্যবস্থা থাকে, এইভাবে তারা পুনর্জন্ম ভজন করে। একবার এক সিদ্ধান্ত ওই চাতুর্মাস কাল পর্যন্ত, কেউ 4 মাস পারে না, কেউ যে 1 মাস করে। আর যদি এই চাতুর্মাস্য ব্রত বা নিয়মসা ব্রতে যদি কেউ গোগ্রাসে ভোজন করেন, গোগ্রাসে ভোজন, আচ্ছা গরু যেমন খায় ওই রকম মুখ দিয়ে যদি ভজন করেন, তাহলে সমস্ত পৃথিবীকে শাসন করতে পারে। শাস্ত্রে লেখা আছে সমস্ত পৃথিবী, এই পৃথিবীকে শাসন করে দিতে পারে, শাসন করতে পারছে। চাতুর্মাস ব্রত যদি সে করতে পারে। হ্যাঁ, 108 বার গায়ত্রীর প্রধান বিধান আছে, 4 মাস না। এই 4 মাস এই শ্রীহরির শয়নে, এই শয়নে যদি সে 108 বার এই শয়নের কথা লেখা আছে, 108 বার গায়ত্রী যদি কেউ পারে বিষ্ণুমন্দিরে এই শয়নের দিন, তাহলে সে বিষ্ণুর প্রিয় ভজন। হ্যাঁ, সেখানে 4 মাস ধরে আপনি 108 বার গায়ত্রী দিচ্ছেন, 4 মাস ধরে দিন 108 বারের কথা লেখা আছে যে এই শয়নের দিন। যদি 4 মাস ধরে লেখা করতে পারি সে উত্তম, যদি কেউ করতে পারে সে উত্তম। এই জন্যে আপনারা চাতুর্মাস্য ব্রত গৃহে থাকুন, বনে থাকুন, জঙ্গলে থাকুন, এই চাতুর্মাস্য ব্রত পালন করবেন, চেষ্টা করবেন। আমাদের পূজ্যপাদ চৈতন্য মঠের আচার্যদেব পূজ্যপাদ ভক্তিভূষণ ভাগবত মহারাজ উনি বলতেন, উনি যখন আমরা যখন চৈতন্য মঠে এসেছি প্রথমে, তখন উনি বলতেন যে বাবা দেখেছ ওই প্রাইমারি স্কুলে গেছো, প্রাইমারি স্কুলে গিয়ে তোমার পড়া হয়নি, শিক্ষক তোমাকে পিটিয়েছে। হ্যাঁ, পড়াটা হচ্ছে শিক্ষা পিটা। হ্যাঁ, এখন শিক্ষক পিটিয়েছে আর শিক্ষক আমার পিটালো, আমি বাবাকে গিয়ে বলবো, শিক্ষকের মেরুদণ্ড হয়ে যাবে আমার বাবা। হ্যাঁ, এইবার বাবা আসো আক্রমণ করলো শিক্ষকের উপর। বাবা যাক আমার রান্না হয়ে গেছে, তোমার ছেলে মানুষ হোক বা না হোক
আমার দেখার দরকার। শিক্ষককে শাসন দিয়েছে, কিছুদিন পরে দেখা গেল সন্তান মত্ত হয়ে গেছে, সন্তান হয়ে গেল মত্ত। তুমি স্কুলে আছো, শিক্ষক তোমার বলা হয়নি তোমাকে শিক্ষক পিটিয়েছে, পিটিয়েছে বলে আমি শিক্ষককে উল্টে শাসাবো বাবাকে দিয়ে, অথবা আমি আর স্কুলে যাবো না, পড়া হয়নি বলে। এই করলে কিন্তু তাহলে আর কিছুই শিখতে পারবে না, ভজন রাজ্যে কিছুই জানতে পারবে না। হ্যাঁ, শিক্ষক যাবে, পড়া না হবে, পা পিছতে যাবে, আবার যেতে হবে ওই জায়গাটা, পা আবার দিতে হবে, এলে আবার আর পা উপর দিক নিয়ে যেতে হবে। শিক্ষক পিটিয়েছে দিকে আছে, আবার স্কুলে যেতে হবে। ওই নইলে যদি ওই শিক্ষক পিটিয়েছে বলে আর গেলাম না, তাহলে কিন্তু ওই পাখার উপরে আর যাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য শিক্ষক পিটিয়েছে, তবুও ওই ছেলের বগল থেকে ছাড়া যাবে না। তবে দেখবে তোমার জন্য ভালো একটা সার্টিফিকেট তৈরি হয়ে আছে। ভজন রাজ্যে এসে পা পিছতে যাবে, পড়ে যাবে, সে তো কষ্ট করে মারা যায়। এই জন্য গীতা অষ্টম অধ্যায় যে শ্লোকটা বলে গেল, অন্তকাল জীবন ঈশ্বর মুক্ত কালগ্রাম যাহা প্রজাতি সমভাবন যা প্রাশ্রত সংশয়, যে অন্তিম কালে যে যে চিন্তা করবে সে সেই চরিত্র প্রাপ্তি হয়। তাই অর্জুন প্রশ্ন করেছিলেন, আচ্ছা প্রভু আপনি তো বলছেন অন্তিম কালে যে ব্যক্তি যে চিন্তা করবে সে সেই চরিত্র প্রাপ্তি হবে, অন্তিম কালে ধরেন আমি যদি আপনার কথা চিন্তা করি করতে করতে যদি আমি এই দেহ ছেড়ে দিই, তাহলে আপনার ওখানে যেতে আপনার কাছে যেতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে আমার এই যে তিলক করা, রাজ্যের হরিনাম করা, এই যে একাদশী ব্রত করা না দিই কিছু ওই সহজে আছে না, পারবো না। আমার আপনাদের যতদিন দেরি যাও ততদিন দিয়ে যাও। হ্যাঁ, সংস্কার গুলো, উচ্চতে গুলো, বোধে গুলো, রাস্তার গুলো, অনেক রকম আছে। আপনাদের দেখে যাবে সেদিন দেখ, আমাকে দুর্গম তো বড় হবে। তা সারা জীবন আমি আমার আত্মাকে যা খুশি তাই দিলাম, এইবার সারা জীবন আমি তোমার নাম করবো না, সারা জীবন তোমার জন্য জীবন করলাম না, সারা জীবন আমার যাই ঘরে জীবন যাপন করলাম, আমার যাই ভগবান আমরা চললাম, কিন্তু মৃত্যুর সময় যদি তোমার কথা চিন্তা করতে করতে যদি মরি, মৃত্যুবরণ করি, তাহলে তোমার কাছে যেতে পারবো তো? হ্যাঁ, শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ তুমি যাও না, তাহলে আমার এত কষ্ট করার এই যে করা লোকের বৃদ্ধি করবে। হ্যাঁ, তারপরে না খেয়ে আপনার কষ্ট দেবো, কে সমস্ত করে কি যাবে? সারা জীবন তোমাটা করে চলাফেরা করলাম, আর মৃত্যুর সময় তোমার নাম যদি বলতে পারছো তোমাকে দিতে পারো। তাহলে আমি জগতে গিয়ে আমি প্রচার করে দেবো যে হে জগৎ জীব, তোমাদের এই সমস্ত ভগবানের গুণকীর্তন করার সময় নেই, আগে যা যে যা খুশি যা করো, আর শুধু মৃত্যুর সময় আমাদের গোবিন্দের নাম গুণকীর্তন করতে করতে পারবে, দেখবে গোবিন্দের কারণ তোমার কারণে তোমার স্থান হয়ে যাবে। তারা জগতে যান তাই বলবো জগৎবাসী। হ্যাঁ, কৃষ্ণ ঠিক আছে, আপনার ঠিক আছে, তাহলে আজকে থেকে প্রচার করে যাবে। যখন এই কথা বলে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের নিকট থেকে বেরোচ্ছেন, ওই সময় কৃষ্ণ তাও অর্জুন তুমি তো জগতে যে প্রচার করবে যে সারা জীবন যা খুশি মনে যেটা যায় সেটা করবা, মৃত্যুর সময় আমার নাম করে বলে আমার কাছে আসতে পারবে, সব ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন সারা জীবন তুমি উল্টো পাল্টা করে চললে, বদমাইশি করে চললে,
মৃত্যুর সময় আমার নাম আমাকে ডাকা এই অভ্যাসটা থাকতে তখন সারা জীবন তুমি আমার